নমস্কার, সুপ্রভাত সবাইকে। গতকাল আমি আপনাদের কাছে আসতে পারিনি, কিছু বিশেষ কাজ জমে যাওয়ায় সেই কাজগুলো আমাকে সারতেই হলো। সারাটা দিন কেটে গেল সেই কাজ সারতে সারতে। তো এরকমটি আর একদিন হয়েছিল, সেদিনও আমি আমার চ্যানেলে ছিলাম না। তো যাতে না হয় সেই রকম ব্যবস্থাও আমি নিচ্ছি। আস্তে আস্তে আমি শিডিউলটাকে আমার অন্যান্য কাজের সঙ্গে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি। তো এই দুবারের ত্রুটি মার্জনা করবেন। আমি চেষ্টা করছি আপনাদের সামনে প্রত্যেক দিন আমার চ্যানেল নিয়ে সকাল 10টা থেকে 11টার মধ্যে হাজির থাকার। আপাতত যেটা শুরু হবে, যে রুটিনে আমার চ্যানেল চালাবো, একদিন ধরুন আজ সকাল 10টা থেকে 11টার মধ্যে চ্যানেলে হাজির থাকবো আমি। আমার চ্যানেলে ভিডিও থাকবে, পাবলিশড হবে। আগামীকাল বিকেল 3টে থেকে 3:30-র মধ্যে আমার চ্যানেলে ভিডিও পাবলিশড হবে। এই রকম করে আপাতত চলতে থাকবে। তারপর আমার চ্যানেলের রুটিন বদলালে সেটা জানানো কর্তব্য আমারই, আমি আপনাদের জানিয়ে দেব। আচ্ছা, চলুন আজকের মতো শুরু করা যাক। আমি খাচ্ছি মুড়ি, আর ছেলেরা খাচ্ছে খিচুড়ি, ডালিয়া বা চিড়ে। আর আমার ছোট ছেলে অগ্নিভ, আমি ওকে চিং পটাশ বলে ডাকি। চিং পটাশ, আমার চিং সিং, সিং সিং বলি ওকে আমি। ছিং সিং অনেকগুলো হাড় জোগাড় করে পড়ে ফেলেছে, নিজের ছবি দেখে খুব আনন্দ পাচ্ছে। এবার আজকের কথাগুলো বলি। মধ্যবিত্ত সমাজের নির্ভরযোগ্য একটি যান, কি বলুন তো, সাইকেল। কি অদ্ভুত ব্যালেন্স মেনটেন করে চলে বলুন তো। এই আজকের ভিডিও শুরুই হলো একটা সাইকেল যাত্রার ছবি দিয়ে। না না, আমি সাইকেলের ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো না। আমি শুধু সাইকেলে চাপি, এগিয়ে যাই, রাস্তার পর রাস্তা পার হয়ে আমার গন্তব্যে পৌঁছে যাই। কিন্তু অবাক লাগে, দুটো সরু সরু চাকা, তার ওপর চেপে অদ্ভুতভাবে এগিয়ে যাওয়া, পৌঁছে যাওয়া। রোজই ভাবি যে এরকম নতুন একটা কিছু ইনভেনশন, নতুন একটা কিছু আবিষ্কার খুঁজে পাই না। চারপাশের হাজারো কিছু মাথার মধ্যে বাই বাই করে ঘোরে, মাথাটাকে ভোঁ ভোঁ করে দেয়। কিন্তু ইচ্ছে করে কিছু একটা নতুন করে দেখাই, নতুন কিছু একটা করি সবার জন্য, আমার জন্য নয়, সবার জন্য। এই সেদিন ক্ল্যাম্প নিয়ে ছেলে দুটো খেলা করছে। ছেলেটা একটা অন্যরকম বাড়ির স্বপ্ন দেখে। এখন বর্তমানে আমরা যে বাড়িতে আছি, আমাদের যে বাড়ি, সেটাও ওদের খুবই পছন্দের। আবার তার সাথে সাথে তারা স্বপ্নও দেখে যে নতুন একটা বাড়ি, নিজের মতো করে ভাবে সেই বাড়ির কথা। সেদিন ঔরব বলছিল
যে আমার থেকে ভাইয়ের থেকেও বড় একটা বাড়ি। আমি তো ভাবছিলাম সেটা কি করে সম্ভব। 3টে ক্ল্যাম্প ওদের জড়ো হয়েছে, মানে 3টে প্যাকেট ক্ল্যাম্প। একটা প্যাকেট আগে ছিল, যেটা কিনে দিয়েছিলাম একটি মেলা থেকেই, আর 2টো প্যাকেট এবারে। যেদিন অন্নপূর্ণা পুজোয় যাওয়ার কথা ছিল আমাদের, সেদিন আমরা যেতে পারিনি, পার্কে গেলাম। সেই দিন তারকেশ্বর মন্দির পাড়ার থেকে ওকে একটা ক্ল্যাম্প কিনে দিলাম। আবার মা গিয়েছিল মামার বাড়ি, আপনারা দেখলেন অন্নপূর্ণা পুজোয় মাসিমণি এসেছিল, তাই মাকেও একটা কিনতে বলে দিয়েছিল, মাও একটা কিনে রেখেছে। তো 3টে ক্ল্যাম্প জড়ো হয়েছে। তবু সেই 3টে ক্ল্যাম্প কতটুকু আমার ধারণাই ছিল না যে ওই 3টে ক্ল্যাম্প দিয়ে ওদের থেকে বড় একটা বাড়ি বানানো। কিন্তু আমার সমস্ত ধারণাকে ভেঙে দিল। আপনারা সেই ক্ল্যাম্প দিয়ে বানানো বাড়ির ছবি দেখলেই বুঝতে পারবেন যে ওই 3টে মাত্র ক্ল্যাম্প দিয়ে ওদের থেকেও বড় একটা বাড়ি কিভাবে বানানো যায়, তার কী স্ট্রাকচার হতে পারে। দেখুন, 2টো জিনিস দেখাবো। একটা হচ্ছে খুবই সাধারণ, আপনাদের মনে হবে এই এই ভিডিওটা দেওয়ার মানে কি, কিন্তু ওই সাইকেলের কথা বললাম, আমার অবাক লাগে। মানে ওই 2টো সরু সরু চাকার ওপর দিয়ে কি করে বেরিয়ে যাই মাইলের পর মাইল রাস্তা, কি করেই বা পৌঁছে যাই গন্তব্যে। তো সেই কারণে আমার মনে হলো এই ভিডিওয়ে সাইকেলের একটা যাওয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আপনাদেরও মনের মতো হবে। আপনাদের মনের মতো হওয়াই আমার কামনা, আমার কাম্য। আমি চাই সেটাই, আপনাদের মনের মতো করেই ভিডিওগুলোকে বানাতে চাই। কিন্তু আমার ভেতরে বা আমার মানসিক অবস্থান, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই এই সাইকেলের ভিডিওটাকেও এই ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া। বেশ, দেখুন। Wow! চাপ কি হালকা বাচ্চা রে। কি হালকা রে দরজাগুলো খুলবো। তুই কোথায় দেখি তোর কতটা হলো? দইতে হয়ে গেছে তোর এই আমার এই খানটা যায় না। বাড়ি তোমার কন্যা তুমি তুলে নাও না আমাকে প্লিজ প্লিজ প্লিজ। না স্বামীকে দাঁড়াতে হবে, পড়া যায় না জানো। পিসা মিলে সবাই খাবি মুখ বড় মুখ